বিপিএল শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ঝড়ের মতো বদলে গেছে পুরো দলগুলোর মানচিত্র। একের পর এক তারকা ক্রিকেটারদের সাইনিংয়ে বদলে গেছে দলগুলোর শক্তির ভারসাম্য। দেশি বিদেশি ক্রিকেটারদের দলে টানতে যে প্রতিযোগিতা তৈরি হয়েছে তা এবার বিপিএলকে করে তুলছে আরও রোমাঞ্চকর। কোন তারকা কোথায় গেলেন, কোন দল সবচেয়ে শক্তিশালী অবস্থানে, চলুন জেনে নেওয়া যাক সবকিছু। বিপিএল নিলাম শুরু হওয়ার আগেই দলগুলো যেন নিজেদের শক্তি বাড়াতে যুদ্ধে নেমে পড়েছে। একের পর এক তারকা ক্রিকেটারদের সাইনিংয়ে বদলে গেছে দলগুলোর শক্তির ভারসাম্য। দেশি বিদেশি ক্রিকেটারদের দলে টানতে যে প্রতিযোগিতা তৈরি হয়েছে তা এবার বিপিএলকে করে তুলছে আরও রোমাঞ্চকর। প্রথমেই রংপুর রাইডার্সের নাম না বললেই নয়। নিলামের আগেই দেশি বিদেশে দারুণ কিছু সাইনিং করে তারা নিজেদের ডেরা শক্তিশালী করে ফেলেছে। দেশিদের মধ্যে সোহানকে নিয়ে নেওয়া হয়েছে আগে ভাগেই। বিদেশি তালিকায় আছে মেয়ার্স, আশরাফ, মালান, খুশদিল ও নাফে মুকিমের মতো টি-20 অভিজ্ঞরা। ফলে রংপুর এখন পর্যন্ত নিলামের আগেই সবচেয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করে ফেলেছে। অন্যদিকে ঢাকার শিবিরও নীরবে বড় বড় চমক দিয়ে যাচ্ছে। জাতীয় দলের ওপেনার সাইফ হাসানকে নিজেদের দলে নিয়েছে তারা। শুধু তাই নয়, নিলামের আগে ব্যাটিং লাইন আপ শক্তিশালী করতে তাদের নজরে ছিল বিদেশি ম্যাড্রোয়ী ক্রিকেটাররাও। পাকিস্তানের উসমান খানকে দলে নিয়েছে তারা। সবচেয়ে বড় চমক ইংলিশ পাওয়ার হিটার অ্যালেক্স হেলসের সাইনিং, যা ঢাকার টপ অর্ডারকে আগুনের রূপ দেবে। সঙ্গে আগেই সরাসরি চুক্তিতে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে। ফলে ঢাকা ক্যাপিটালসও নিজেদের দলকে শক্তিশালী রেখেছে একদম নিলামের আগেই। সবচেয়ে আলোচিত দল নোয়াখালী। বিপিএলে নতুন দল হয়ে এসেই তারা যেন অর্ধেক তারকা বাজার হাইজ্যাক করে ফেলেছে। সিলেটের কুশল মেন্ডিসকে তারা নিয়ে নিয়েছে বিশাল $1,80,000 মূল্যে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য পাওয়া সাইনিং। দেশি হিসেবে সৌম্য সরকারও যোগ দিয়েছেন দলে। দেশিদের মধ্যে রয়েছে পাওয়ার হিটার জনসন চার্লস। বোলিংয়ে নোয়াখালীর ভরসা হাসান মাহমুদ। আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে, যদিও এখনও সবগুলো চুক্তি অফিসিয়াল হয়নি। এদিকে চট্টগ্রাম কিছুটা পিছিয়ে পড়েছে। তাদের সবচেয়ে বিতর্কিত সাইনিং বাতিল হয়ে গেছে বিসিবির অনুমোদনে। শুধু আবরার আহমেদকেই অনুমতি দেওয়া হয়েছে। দলটিতে দেশিদের মধ্যে তানবীর ইসলাম ও শাক মেহেদি আছেন, তবে তাদের স্কোয়াড এখনও শক্তির দিক থেকে অন্যান্য দলগুলোর তুলনায় দুর্বল মনে হচ্ছে। সব মিলিয়ে নিলামের আগেই শক্তির মানচিত্র পরিষ্কার। রংপুর সবচেয়ে ভারসাম্যপূর্ণ, এরপর ঢাকা ও নোয়াখালী। রাজশাহীও বিস্ফোরণ ঘটানোর মতো দল সাজিয়েছে। যদিও নিলামেই নির্ধারণ হবে শেষ শক্তির সমীকরণ, কিন্তু এ কথা নিশ্চিত, এবারের বিপিএল শুরু হবার আগেই জ্বলে উঠেছে দলে দলে তারকাদের লড়াই।